ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جوان سر شكر আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سبحانك لا علم لنا إلا ما علمتنا وعلى آل سيدنا যে সাওয়ালে আপনারা দরুদ পড়ছে আপনারা কি কেউ ভয় পাচ্ছেন ভাই? দেখছেন সাওয়াল দেখেছেন, ভয় পাচ্ছেন? ভয় কিসের? কোনো টেনশন নাই। একটা সময় জোরে দরুদ পড়লে বা জোরে তাকবীর দিলে তার নামে সে ব্রিটিশ আমলের মামলা শুরু হয়ে যেত। ভাই এ ভয় তো আর নাই, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, একটা সময় কোরআনের মাহফিল করতে গেলেও তাদেরকে এই চেয়ার না দিলে অনুমতি দেয় না, আছে না নাই? কে ভাই এখন তো চেয়ারে বসো না, বসে দেখো। প্রিয় ভাইয়ের আমার, ভয়ের কিচ্ছু নাই, কারণ আমরা গোলাম কার? জোরে বলেন কার? আমরা গোটা পৃথিবীর, আমরা বিশেষ করে আমরা বাংলাদেশে যত মাজলুম আছি, সে যে দলই হোক, আমরা সবাই এক। আর জালেমের দল তারা সবাই আলাদা, ঠিক কিনা বলেন? আমরা মাজলুম যারা আছি এতদিন চুপ করে বসেছিলাম, কিন্তু এখন আর মাজলুমদের বসে থাকার সময় নাই। আগামী দিন কোরআনের জমিন, ইসলামের জমিন করার জন্য আমাদেরকে মাথায় যদি কাফনের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, কোন কোন যুবকেরা রাজি আছেন? তো হাত তুলে দেখা। এবারটা বোঝা যাচ্ছে একটু মাহফিল হচ্ছে নাকি? হ্যাঁ, একটু সাউন্ড দিতে হবে, কারণ আমরা তো বিড়ালের জাতি নয়। এ মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান হলো সিংহের জাতি। মুসলমানেরা গর্জন দিয়ে, কারণ মনে রাখবেন মুসলমানদের কোনো তরবারি থাকে না, মুসলমানদের ইমানের পাওয়ার হচ্ছে সব থেকে বড় তরবারি, ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইয়েরা আমার, এ বাংলাদেশ শাহজালালের দেশ, শাহ মাহতুমের দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এ বাংলাদেশ আল্লামা সাইদির দেশ। এ দেশে কোনো জালেমদের জায়গা হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আসেন, কে পারেন বাধা দেন, আসেন। ক্ষমতা নাই, কারণ যারা বাধা দিবেন তাদের কোনো অস্তিত্ব নাই। তবে হ্যাঁ, এলাকার গ্রাম্য সাধারণ আম মানুষ যারা, তারা সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু না, ঠিক কিনা? আমি আপনাদের এলাকাতে প্রথম আসছি, সবাইকে, আওয়ামী লীগ হন, বিএনপি হন, সবাইকে, একার নাম ধরলে তোমার বিপদ, সবাইকে আমি কোরআনের দাওয়াত দিয়ে গেলাম। কিসের দাওয়াত? জীবনে যত দল করেছেন সব ভুলে যান, আসেন কোরআনের দলে, আসেন কোরআনের দিকে আসেন। কোরআনের দিকে যদি থাকতে পারেন, মনে রাখবেন, দুনিয়ার দল করলে, দল যদি বিফলে চলে যায়, আপনার নেতা বিপদে পড়লে আপনাকে ফেলে অন্য জায়গায় চলে যেতে পারে। আল্লাহর কসম, এই কোরআনের দলে থাকলে, কোরআনের দিকে থাকলে, কোরআন আপনাকে কোথাও ফেলে রেখে যাবে না। এ কোরআন আপনাকে নিয়ে জান্নাত পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারাই আছে কে আসি, সবাই একটাই দল, যেটা কোরআনের দল, ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি বলেন তো? সন্দেহ তো নাই। আমার এই যিনি বসে আছেন, আমার এই সম্মানিত ব্যক্তি, সাবেক চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ, তিনি ইসলাম প্রিয় মানুষ দেখে বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো তার ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মের নাম ইসলাম। স্টেজে যত মেহমান আছেন, আপনারও সবার ধর্মের নাম ইসলাম। নাকি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা সবাই ধর্মের নাম আমাদের কি বলে? ইসলাম। ইসলাম যদি আমাদের ধর্ম হয়, আমাদের গ্রন্থ যদি কোরআন হয়, আমরা সেই কোরআনের দিকে, সেই ইসলামের দিকেই থাকতে চাই। আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, এলাকাতে কম বেশি সব দলীয় লোক থাকেন, এই জন্য এলাকাতে কোনো দলের কোনো ব্যক্তির গায়ে আঘাত দিয়ে কোনো কথা হবে না। কথা হবে শুধুমাত্র কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনের কথা সবার কাছে কিন্তু পছন্দ হবে না, হবে ভাই? হবে না। আসেন আমরা কোরআনের দিকেই যাব, মহব্বতের সাথে একটু দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? কেউ ভাবে চিরকাল রয় না। বলেন আমার সাথে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه محبت قل لا إله جرشر لا إله لا إله جرشر لا إله
নেই কেহ নেই আল্লাহ সারা, নেই কেহ নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লা মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া ইবি থানা অন্তর্গত গঙ্গাবরকান্দি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন বিশ্বাস, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের অনেক অতিথিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বিশেষ করে জামাত ইসলামের সম্মানিত আমির এসেছেন এবং এসেছেন বাংলাদেশের বড় একটি দল বিএনপি দলের নেতাকর্মীরা এসেছেন। স্টেজে বসে আছেন এই যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দূর দূরান্ত থেকে আগত স্বাগত সম্মানিত আমার মুরব্বী বাবাজিরা এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পদ্মার আড়ালের অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, সতী সাধবী সম্মানিতা আমার প্রাণপ্রিয় মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, মহব্বত, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আওয়াজ হয়নি, জোরে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্যই ভালো আছি, এখন আর কোনো টেনশন নাই, চিন্তা ছাড়াও ওয়াজ করা যায়, ঠিক কিনা বলেন? আগে ওয়াজ করতে গেলে কিরামান কাতিবিন, এই পাশে এক ফেরেশতা ওই পাশে এক ফেরেশতা, হুজুর খবরদার দলের বিরুদ্ধে কথা বললেই খবর খারাপ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময় আমি একটা কথা বলতাম, যেটা এই সময়ও কি বলবো ভাই, সেটা হলো এই, আমাদেরকে যখন বলতো হুজুর ক্ষমতায়, কিন্তু আমরা উল্টা পাল্টা কথা বললেই জেলে ভরে দেব, তো আমি বলতাম ভাই, ছোট মানুষের হাজামের ভয় দেখানো যায়, কিন্তু বড় মানুষের হাজামের ভয় দেখায় লাভ নেই। আমাদের গ্রামের কথা বলছি, মাইন্ডে নেবেন না। ছোট মানুষ যারা পিচ্ছি দৌড়াদৌড়ি করে বেড়ায়, অনেক সময় ভাত খাইতে চায় না, ডেকে বলে ভাত খা, তাও খাইতে চায় না। কত নেতার ভয় দেখায়, তাও খাইতে চায় না, বলে খবরদার ভাত যদি না খাও, ওই দেখো হাজাম আসছে। এই ভয় দেখালে কিন্তু ছোট মানুষ দৌড় দিয়ে চলে আসে। কিন্তু কোন মুরব্বী যদি রাগ করে, এরে যদি বলেন তাড়াতাড়ি ভাত খাও, হাজাম আসছে, লাভ আছে? জোরে বলে। মুরব্বীর এই ভয় দেখালে বলবে হাজাম আসু করে আমি, ঠিক কিনা বলেন? এই জন্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই যুগের মুনাফিক বাতিল শক্তিদেরকে হামলার মামলার ভয় দেখানো যায়, কিন্তু যারা ইমানদার, যারা মুমিন মুত্তাকি তাকওয়াবান, এরা কখনো হামলার মামলার ভয় পেতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে কত ভয় দেখিয়েছে আল্লাহর কোরআন এই সামনে রেখে, কোরআন হাতে নিয়ে বলছি, একটা দিন ওদের ভয়ে কোরআনের কথাগুলো গোপন করে যায়নি, প্রকাশ করে দিয়েছি। আজকে তো আরো আমাদের ফাঁকা ফিল, তাই বলে যার মুখে তাই বলবো না। প্রিয় ভাইরা আমার, আমরা সুযোগ পেয়েছি বিধায় কেউ কেউ আছে বাঁশ দেওয়া শুরু করলে ঝাড় শুদ্ধ দেয়, ঠিক কিনা বলেন? এটা উচিত নয়। আমি গ্রামের কোনো ভাইদেরকে বাঁশ দেওয়ার জন্য আসি নাই, কিছু না ভাই, আমি এসেছি আল্লাহর কোরআনের দাওয়াত দিতে, এই কোরআনের পথে আপনাকে আহ্বান করার জন্য আসছি। কারণ মানুষদেরকে গালিগালাজ করে কাছে আনা যায় না, মহব্বত করে ভালোবেসে কাছে আনা যায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আমরা যেহেতু কোরআনের কর্মী, কোরআনের সৈনিক, সেহেতু আমরা রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তার আদর্শ কি ছিল? মক্কা নগরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার দিয়েছে, শুধু তাই নয়, তাকে শিয়াবে আবু তালেবে, যেখানে আমি দেখে এসেছি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পাশেই আবু তালেবের গুহা, যেটা আমি গত 23 সালে হজে গিয়েছিলাম। যত বিষয়গুলো এতদিন পড়ছি এই বিষয়গুলো দেখে আসছি, যার কারণে আমার কাছে বড় অবাক লাগে। কাবা ঘরের সব থেকে কাছে বাড়ি যার, সেটা হলো আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? আওয়াজ দিয়ে বলেন। এখানে হাজী সাহেব আছে, কে একটু হাত তোলেন তো দেখি। হাজী সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা হাজী সাহেব থাকবেন, আমার কথা ভুল হলে বলে দিয়ে। কাবা ঘরের এত কাছে বাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িও না, যত কাছে বাড়ি আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? আবু জাহেলের বাড়ি। কাবা ঘর তো একটা হেদায়েতের প্রাণ কেন্দ্র, এরপরও এত কাছাকাছি বাড়ি। এরপরে আরেক সাইডে বাড়ি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বাড়িটা এখন মসজিদে আবু বকর হয়েছে। এরপরে এই সাইডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তো আবু জাহেলের বাড়ি পার হয়ে এখন হলুদ বিল্ডিং আছে, লাইব্রেরি। আমার কাছে বড় অবাক লেগেছে, সেটা হলো এই এত খানাই কাবার কাছে বাড়ি হওয়ার পরও বেচারার কপালে হেদায়েত জুটি নাই, কারণ সে কোরআনের পক্ষে কোনোদিনই ছিল না, আরো কোরআনের বিরোধিতা করত। ঠিক কিনা বলেন? যার কারণে তার ফল কি হলো? সেটা হলো আবু জাহেল মক্কার সব থেকে বড় লিডার ছিল, যে আবু জাহেলের কথায় মানুষ থরথর করে কাঁপত, উঠত, বসত, সবকিছু করত। অথচ আবু জাহেলের কোরআনের বিপক্ষে ভূমিকা নেওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে ভূমিকা নেওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে আবু জাহেলকে আল্লাহ তাআলা এমন লাঞ্ছিত অপমানিত করেছেন, শেষ পর্যন্ত বাংলাদেশের নাই গোটা পৃথিবীর ইতিহাসে এমন নাস্তিক, এমন কাফেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করেছেন, তার বাড়ি এখন ইন্টারন্যাশনাল বাথরুম হয়েছে। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে কুমা সিহারা কালো কুচ্ছিত মানুষ, বাড়ি মক্কা মদিনা কোথাও না। এই ব্যক্তির রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে মসজিদে নববীর পাশে মসজিদে বেলাল একটা মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ বলে। এখান থেকে যুগে যুগে প্রমাণ হয়, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআনের দিকে থাকবে, তারা মারা গেলে তাদের জন্য মানুষ দোয়া করবে, মসজিদ করবে, ভালো কিছু করবে। আর যারা কোরআনের বিপক্ষে থাকবে, আজ হোক কাল হোক আবু জাহেলের মতন তার বাড়িও মাত্র হবে। ঠিক কিনা বলেন? অলরেডি আস্তে আস্তে হতে শুরু হয়েছে। ঠিক কিনা? জাতীয় বেঈমানদের অফিসটা এখন মানে মানুষের জন্য জনগণ টয়লেট হিসাবে ব্যবহার করছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা সবাই আসবো কিসের দিকে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করলেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে গোটা বিশ্ব মানবতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, ওগো রাসূল, ওগো পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই যে কোরআন আমি রব্বুল আলামিন নাযিল করেছি, এই কোরআনটা জানো এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ কোরআন, যেটা হলো মা হুয়া শিফা, সমস্ত রোগের জন্য মহা ঔষধ। বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সমস্ত রোগের কি ঔষধ? মহা ঔষধ। এই মহা ঔষধটা সবার জন্য কিন্তু কাজ হবে না। যারা কোরআনের ভক্ত যারা হবে, কোরআন প্রেমিক বান্দা বান্দি যারা হবে, তাদের জন্য ঔষধ কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য কাজ হবে এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ পাক বলেন, মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই শিফা শুধুমাত্র কাজ হবে তাদের জন্য যারা হলো মুমিন। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে আল্লাহ পাক বলেন, ওয়া লা ইয়াজিদ
ইয়াজিদুজ জালিমিনা ইল্লা ফাসারা। আল্লাহ পাক বলেন পক্ষান্তরে যারা জালিম হবে তাদের কাছে কোরআনটা মহা ঔষধ হিসাবে তাদের কাজ হবে না। যারা জালেম হবে, যারা জনগণের উপরে, কোন দেশের উপরে, মানুষের উপরে যারা জুলুম করবে, যারা জালেম হয়ে যাবে, আমার আল্লাহর ঘোষণাই এই কোরআনের কথা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে তাদের অন্তরের শয়তানি আরো বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মুমিন যারা হবে তাদের শয়তানি বাড়বে না, তাদের ঈমান বাড়বে। কে বলেন? ঘোষণা দিয়েছেন কে? দলিল নেন। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরার নাম সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর ভয়ে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের বুকের মধ্যে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। শুধু তাই নাই, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পক্ষান্তরে যারা যখনই তারা এই কোরআনের তাফসীর শুনবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তেলাওয়াতগুলো যারা শুনবে, শোনার সাথে সাথে যাদাতুহুম ঈমানা, ঈমান যা ছিল ঈমান আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন শুধু ঈমান বেড়ে যাবে এতটুকুই শেষ নয়, তারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা মুমিন হবে এরা কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবে না, এরা একমাত্র মাথা নত করবে কার কাছে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক না? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্ট দেখেছি মুমিন যারাই ছিলেন, যারাই মুমিন দাবি করেছিলেন, মুমিন ছিলেন, কোরআনের পাখি, 35 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। এরপরে তার সর্বশেষ ঠিকানা হয়েছে কারাগার। সর্বশেষ ওখান থেকে তাকে বিভিন্ন ভার দেওয়া হয়েছে। শুধু মাথা নত করেন, দলে চলে আসেন, যা চান তাই দেব। একটা সেকেন্ডের জন্য মুমিন বাতিল শক্তির কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ পর্যন্ত তারা এত ষড়যন্ত্র করলো, কোন কায়দা কৌশলে কিছু করতে পারলো না। চিকিৎসার নাম করে ভুল ট্রিটমেন্ট দিয়ে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলে? সেই কোরআনের পাখি বলেছিলেন এমন একটা সময় হবে বাতিলরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। জোরে বলেন সেটা হয়েছে কিনা? তিনি বলেছিলেন যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, আমাদেরকে মৌলবাদ বলে গালি দিও না। আমরা যদি মৌলবাদ হই, তোমরা তো আগাবাদী, বেশি লাফালাফি করবো না। আগায় আছে 13 কোটি, যদি ঝাঁকি দেয় মামু বাড়ি দিল্লি যে করবো। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লামার কথাগুলো এখন মনে হয় বাস্তবে যা বলেছিলেন মনে হচ্ছে কেবল দেখে দেখে ওয়াজ করছে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুমিন হয়েছি,
মুমিন যারা হবে তারা সর্বসময় কোরআনের পক্ষে থাকবে, কোরআনের জন্য তারা কাজ করবে, কোরআনের আন্দোলন করবে। ঈমানদার যারা হবে তারা অবশ্যই আল্লাহর পথে থাকবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা তারা সংগ্রাম করবে, তারা দল করবে, তারা লড়াই করবে, তারা সব কিছু করবে একমাত্র আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা অস্বীকারকারী হবে, কাফের বেঈমান হবে, তারা সংগ্রাম করবে, রাজনীতি করবে, সব করবে শয়তানের রাস্তায়। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা ঈমানদার কোরআনের পক্ষের লোক। আর কোরআনের পক্ষে থাকতে গেলে বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় আসতে পারে, কারণ এই কোরআনকে নিয়ে জালেম শক্তিরা, তাগুতরা সর্বসময় ষড়যন্ত্র করে। এই কোরআনকে উৎখাত করে দিবে, কোরআনকে সরিয়ে দিবে, বিসমিল্লাহ সরিয়ে দিবে। কিন্তু এই কোরআন যিনি নাজিল করেছেন, কোরআনের মালিক তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি রব্বুল আলামিন। আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন থেকে আমরা কথা শুনলো। আলোচনার ভূমিকাতে সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসেন আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার আমাদের জন্য মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী হে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ হতে চাও। আমরা সবাই আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাই কি চাই না? কারা কারা চান না দেখি দুই হাত তুলে দেখান তো। এটা একবারে ফেল না, আপনারা না বুঝে হাত তুলেছেন, আমি বুঝতে পারছি। আমরা সবাই চাই। আমরা কে কে আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাই দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে না, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল, যারা আমার ভালোবাসার মানুষ হতে চায়, এটা তো আল্লাহ তাআলার কথা। যদি আমরা বলতাম এ দেশের নয়, সারা বাংলাদেশের বড় বড় প্রধানমন্ত্রী যারা আছে তাদের ভালোবাসার মানুষ কে কে হতে চান, বিশেষ করে শাকিব খানের ভালোবাসার মানুষ কে হতে চান, অনেক বুড়োরা পর্যন্ত হাত তুলতো, আমিও হতে চাই। ঠিক কিনা বলে? কিন্তু আমরা যার কথা শুনছি তিনি গোটা পৃথিবীর নয়, গোটা পৃথিবী এবং আমাদের সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন, যারা আমার ভালোবাসার মানুষ হতে চায়, ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি। আলেম ওলামা আছেন, তাবউন শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, দেখে দেখে চলা। তারা যেন আমাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে। যারা করবে, আল্লাহ পাক বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই ডাইরেক্ট তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বলে প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, আর কি কোনো টেনশন আছে? আছে? কোনো টেনশন নাই। কিছুদিন আগে যারা বড় বড় পদে ছিল, শার্টের বোতাম খুলে ঘুরে বেড়াতো, কোনো টেনশন নাই, আমি অমুক দলের সভাপতি, কোনো টেনশন নাই। এটা যদি দুনিয়ার সভাপতি হলে যদি এত পাওয়ার হয়, আল্লাহ যদি বলে আমি তোমাদেরকে ভালোবাসি, আমাদেরকে টেনশন থাকার কথা?
আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করে, রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ তো মানুষকে ভালোবাসলে তার কাছ থেকে কিছু না কিছু পাওয়া যায় আল্লাহ, কিন্তু তুমি যদি আমাদেরকে ভালোবাসো আমরা তোমার কাছ থেকে কি পেতে পারি রব্বুল আলামিন জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোটা পৃথিবীর মানুষেরা শোনো, যারা আমাকে ভালোবাসতে পারো, বিশেষ করে আমার রাসূলকে যারা অনুসরণ করতে পারবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর ভালোবেসে দুনিয়ার মানুষ মানুষকে ভালোবেসে একটা ফুল দিতে পারে, ভালোবেসে একটা গোলাপ দিতে পারে, ভালোবেসে একটা শাপলা ফুল দিতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে এটা দেব না। আমি আল্লাহ ভালোবেসে তোমাদের কি করব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি যখন কোন বান্দা বান্দীকে ভালোবাসবো, আমি আল্লাহ ভালোবেসে তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনুসরণ করতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের নেতা একজন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতাকে অনেকে নেতা বলে মানতে চায় না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন জানেন? নেতাকে নেতা বলে, আমার রাসূলকে নেতা বলে মানলে তো অন্তত লাল পানি খাওয়ার সুযোগ নেই, আছে নাকি? আছে, আছে। আমার নেতাকে নেতা বলে মানলে তো আর লালনের মাজারে বসে গাঁজা খাওয়ার সুযোগ নাই, লাল পানি খাওয়ার সুযোগ নাই, ডাইল খাওয়ার সুযোগ নাই, মাতাল হওয়ার সুযোগ নাই, ঠিক না বলেন? আমরা দেখেছি এত পাওয়ার, এত ক্ষমতা, লাল পানি খেয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর যাচ্ছে, হঠাৎ করে সামনে গাছ বেঁধে গেছে, গাছ দেখে বলছে, ভাই আসসালামু আলাইকুম, সাইড দাও। কারে বলছে? গাছের বলছে। কোন সালামের উত্তর যখন দেয় না, যে মাথা বাধা দিয়ে বলছে, তোর সরা আমি এক সাইডে করে দিব। পাওয়ার বুঝতে পেরেছেন? খেয়েছে কি পানি? লাল পানি। এটা হালাল না হারাম? হারাম। তো রাসূলকে যদি নেতা বলে মানা যায়, অন্তত এটা তো আর খাওয়া যায় না, যায়? শুধু তাই নাই, দেখুন পাওয়ার কাকে বলে। মাল তো খেয়েছে, খাওয়ার পরে যখনই বাড়িতে ঢুকেছে, ঢুকতে ঢুকতে গালিগালাজ যা মুখে আসে তাই বলে গালিগালাজ করতে করতে ঢুকছে, কারণ মাথা তো কি নাই, ঠিক নাই। সাথে সাথে স্ত্রী বের হয়ে এসে বলছে, কি ব্যাপার এত গালিগালাজ করছো, তোমার কি হলো? ডেকে বলছে, না মা তেমন কিছু করিনি। কারে বলছে? জোরে বলেন। স্ত্রী বলছে, না মা তেমন কিছু হয়নি। পাশের ঘরে ছেলে ছিল, চিন্তা করলো বিষয়টা কি। আমার দাদি মারা গেছে 5 বছর আগে, আর হঠাৎ করে আমার আব্বা কারে মা বলি ডাকছে, দেখি তো। কাছে এসে বলছো, আব্বা মাথা ঠিক আছে? কারে মা বলে ডাকছো? তোমার মা তো 5 বছর আগে কবরে চলে গেছে। দেখে বলছে, আরে ভাই তুই চুপ করে থাক, মাথা আমার ঠিকই আছে। এই ধরনের কিছু ব্যক্তিদেরকে দিয়ে যখন আমরা এ সমাজ, এই ইউনিয়ন যখন পরিচালনা করতে দিতাম, তখন তাদের দ্বারা ভালো কিছু আশা করা যেত না। তাদের দ্বারা একজন লাল পানিঘর এলাকার মানুষদেরকে ওইটার দিকেই ডাকবে, ঠিক কিনা বলে? কিন্তু যারা সমাজের এই কোরআনের নেতা যারা আছে, যারা কোরআনের পক্ষের লোক, এই সমস্ত নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা, বিশেষ করে কোরআনের পক্ষের লোক মানুষদেরকে চাইবে আমার এলাকার মানুষগুলো কোরআনের মানুষ হোক, ঠিক কিনা বলে? এই জন্য আমরা আগামী দিন এই দেশটা কোরআনের দেশ হিসেবে চাই। চাই কি চাই না? চাই কি চাই না? তাতে আমাদের সবার জন্য সুবিধা হবে। অসুবিধা হবে শুধুমাত্র তাদের, যারা চুরি করে, যারা মানুষের অধিকার জোর করে হরণ করে নেয়, যারা কায়দা কৌশল করে মানুষের জমি নিজের নামে লেখে বিশাল বিশাল বিল্ডিং করে ভাড়া দেয়, শুধু তাদের জন্য অসুবিধা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, যারা আমার প্রিয় মানুষ হতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই অনুসরণ করেন, যারাই করবে, তারাই পৃথিবীতে সোনার মানুষ হয়ে যাবে। আর আমার রাসূল এমন একজন ব্যক্তি ছিলেন, যে রাসূলকে নিয়ে মক্কার কাফির বেঈমানেরা তারা কত জুলুম আর নির্যাতন রাসূলকে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পর্যন্ত দেয়নি। আমার সোনার নবীজিকে পাথর মেরে তারা রক্তাক্ত করে দিয়েছে।
যেই মুখের প্রতি, যেই মুখে আল্লাহ রাব্বুল আলামিন মশা পর্যন্ত বসা হারাম করে দিয়েছিলেন, মাছি বসা হারাম করে দিয়েছিলেন, এই মুখের পরে কাফের বেঈমানের পাথর মারত। যে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলেন, যারা ক্ষুধার্ত ছিল তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। একদিনের ঘটনা যদি বলি আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন। হঠাৎ করে তাকে দেখলেন কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে ছুটে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুটে এসে রাসূলুল্লাহর কাছে হাওমাও করে কেঁদে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে আবার কান্না থেমে গেল। তারা আর কান্নারত অবস্থায় তাদেরকে দেখা গেল না। আল্লাহর নবীজি ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা আমার কাছে এসে আমাকে দেখে কান্না করলে, ছুটে চলে আসলে, আবার মুহূর্তের মধ্যে তোমাদের কান্না থেমে গেল কেন? কি কারণে জানতে চাই। কি হয়েছে বলো, বলো বলো, কি হয়েছে শুনতে চাই। সাহাবায়ে কেরাম ওই কয়েকজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর কসম করে, আল্লাহি আল্লাহর কসম করে বলি নবী গো, আজকে 3 দিন যাবত পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার নাই। আমাদের ঘরে কোনো খানা না থাকার কারণে আমরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট শুরু করে দিয়েছিলাম। ও নবীজি, আমাদের শরীরের মধ্যে কোনো বল পাচ্ছিলাম না, কোনো শক্তি পাচ্ছিলাম না। আমাদের অবস্থা খুব করুণ অবস্থা হয়ে গেল। চিন্তা করলাম আমাদের ক্ষুধার কথা কার কাছে জানানো যায়, যার কাছে জানাইলে আমরা আমাদের অন্তরের কথাটা বুঝাইতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চিন্তা করে দেখলাম মানুষের বন্ধু, এই গুনাহগারের বন্ধু, ক্ষুধার্ত মানুষের বন্ধু যদি একজন থাকে, তিনি আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাই চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে চলে এসেছি। আল্লাহর কসম করে বলি নবী, আপনার দরবারে যখন এসেছিলাম, আসার সময় পেটে ক্ষুধা ছিল, 3 দিনের ক্ষুধা। আল্লাহি আল্লাহর কসম নবীজি, আপনার নূর মোবারক, আপনার চেহারার দিকে যখন তাকিয়েছি রাসূল, আপনার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহর কসম করে বলি, আমাদের 3 দিনের ক্ষুধার যন্ত্রণা সব নিবারণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার কোন মানুষের স্বাভাবিক কোন রাসূলকে পাঠান নাই। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রাসূল আমি আপনাকে গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর সমস্ত কিছুর জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। এই নবীকে জঙ্গিবাদ বললে, এই নবীকে মৌলবাদ বললে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা
জোরে সোরে মহব্বতে লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে আমাদের মন চাই কি চাই না? কার কার মন চাই দেখে দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা হাত তুললো মদিনায় মেহমান হওয়ার জন্য, আল্লাহ তুমি তো আমারে মদিনার মেহমান করেছিলে। আল্লাহ তোমার এই কোরআনদেরকে নিয়ে হাত তুলে দোয়া করলাম, এদের প্রত্যেককে মৃত্যুর আগ দিয়ে মদিনার মেহমান হিসেবে অন্তত একবারের জন্য কবুল করে পড়েন আমিন। সবাই আমার সাথে বলেন বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন না বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা বিরক্ত বোধ মন করছেন? খারাপ লাগে? লাগলে আমি বলে দিচ্ছি প্রধান বক্তা চলে আসুক, আমি নামিয়ে যাবো। ভাই আমি তো নাস্তা, আমি তো নাস্তা, এরপরে প্রধান বক্তা আছে, খাবার আছে। তো এখন যদি কেউ নাস্তা খেয়ে চলে যায় যে খাবার খাওয়ার দরকার নাই, বুঝতে হবে ওই লোকের মাথায় সমস্যা আছে, ঠিক না বলে? তো আমি বেশি সময় থাকবো না ভাই, আমি আসছিলাম, আমার নাস্তা খাইতে দিছে, কিছুক্ষণ পরে আবার নিয়ে চলে গেল। নিয়ম এইটাই, কারণ নাস্তা তো ভরপুর করে খাওয়ার জিনিস না, খাওয়ার জিনিস যেটা ওইটা আনলে জোর করে দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের ভরপুর কিছুই দিতে পারবো না। ভরপুর যিনি দিবেন তিনি আসেন, আসবেন। আমার প্রিয় ভাই, গোটা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হাফেজ হযরত মাওলানা মঈনুল হক আহসানী আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। আমার খুব আত্মার মহব্বতের মানুষ, একসাথে ভালোবাসার মানুষ, আবার একসাথে কোরআনের ময়দানে আল্লাহ আনছে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমি দেখলাম এই সাইডে এক আলেম বসেছিল, আমার প্রিয় মানুষ মাওলানা আরিফুল ইসলাম ভাই, কই গেল? চলে গেছে। যাই হোক, আপনার এলাকার সন্তান মনে হয়, ও ভালো একজন বক্তা, কিন্তু সামনে বসেছিলেন। সুযোগ পেলে আমি ডাক দিতাম, কিন্তু আলোচনায় ছিলাম, খেয়াল করিনি। দোয়া করছি আল্লাহ তাআলা ভাইকে গোটা বাংলার জমিনের কোরআনের খেদমত করার তৌফিক দান করেন আমিন। যে কথা বলছিলাম, আমাদেরকে অনুসরণ করা রাখবে একমাত্র ব্যক্তি, যিনি, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কে? কারণ তিনি এমন একজন নেতা। আমরা তো কত নেতার পিছনে ঘুরি ভাই, কত সময় কত স্লোগান দিই। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্ব ধোকাবাজিতে টাকা করতে, ঠিক কিনা বলে? মাহফিলে আসলে নেতারে, মাহফিলে দাওয়াত দিলে, মাহফিলে আসলে মাইক একটা হাতে ধরে, আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরাও কোরআন পড়ি, আমরাও ইসলাম করি, আমরা ইসলামের পথে থাকি। হুজুররা খালি আমাদের বাস দেয়, তো বাস ছাড়া আছে কি? দেবে কি? ঠিক কিনা বলেন? কিন্তু না, যে নেতার দিনের বেলা চরিত্র একরকম, রাতের বেলা খোঁজ নিলে অন্যরকম চরিত্র, এরকম আছে না নাই? আপনি কি জানেন, আপনার থানা তো ইবি থানা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা আমি শুনেছি। কুষ্টিয়ার নেতাদের কথা থাক, ও আর বললাম না, দরকার নাই। প্রিয় ভাইয়ের আমার আপনার নেতা এমন একজন নেতা, যার দিনের চরিত্র যেমন ছিল, রাতের চরিত্রটাও ওইরকম ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবায়েরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, যে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে এসেছে একটি মেসেজ শোনার জন্য, একটি বিষয় জানার জন্য। আম্মা জান আয়েশা ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কি মেসেজ শুনতে এসেছো, কি কথা শুনতে এসেছো বলো। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবীর ব্যাপারে জানতে এসেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রের ব্যাপারে কিছু কথা জানতে চাই।
তার দিনের চরিত্র কেমন আর রাতের চরিত্র কেমন একটু জানতে চাই। কারণ পৃথিবীতে একজন ব্যক্তির ব্যাপারে সার্টিফিকেট দিতে পারে, সব থেকে বেশি গ্যারান্টি দিয়ে কথা বলতে পারে লোকটা কেমন, তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? নেতা কত ভালো নেতা, নেতার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায় নেতা কত বড় নেতা, কত ভালো নেতা। আবার তার স্ত্রী কেমন, এটা ওই স্বামী একমাত্র বলে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছেন, কোন ব্যক্তি, কোন পুরুষ মানুষ যদি তার ঈমান থাকে আর তার স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, আল্লাহ নবীজি বলেন যে ওই স্ত্রীর ভালো কথা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে আল্লাহ নবীজি বলেন, কোন স্ত্রী যদি ঈমান থাকে আর কোন স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো মানুষ ছিল, আল্লাহর নবীজি বলেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের কি গ্যারান্টি দিতে পারবো যে আমরা যে ভালো, আমাদের স্ত্রীরা 100 মার্কের 100 মার্কেই বলবে না ভালো? এই গ্যারান্টি আছে? আছে? আপনাদের থাকার কথা, আমার ওইদিকে নাই। অনেক স্ত্রীর কাছে যে যদি বলা যায় আপনার স্বামী কেমন বলেন তো, কইরব বাবা তো ফেরাউনের চাইতেও খারাপ। আছে না নাই? আমার কাছে অনেক মা বোনরা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী এত জুলুম আর নির্যাতন করে, নামাজ পড়তে গেলেও দিতে চাই না, কি করব বলেন তো? এই স্বামীর হুকুম না মানলে অসুবিধা আছে? আমি বলি যে ও মা, ও বোন, আপনার স্বামী যত খারাপই হোক ফেরাউনের থেকে তো আর খারাপ না। ফেরাউন তো আসিয়ার উপরে কত অত্যাচার করেছে, আসিয়া তো কখনোই ফেরাউনের জন্য অভিযোগ করে নাই, বরং আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি ফেরাউনকে যদি, আমার স্বামীকে বিচার যদি করো, বিচার তো করবা, সেটা তোমার কারণে করো। আমার উপর যে নির্যাতন করেছে এই জন্য তোমার কাছে আমি বলি না, বিচার দিই না, অন্তত আল্লাহ এই জন্য তুমি তাকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলেন। এটাই তো স্ত্রী। আর আমাদের স্ত্রীর কাছে পরে যখন বললাম যে মা বোন আপনার স্বামী তার ফেরাউনের থেকে খারাপ না, একটু ধৈর্য ধরেন। কয় কি বলেন হুজুর, ফেরাউনের চাইতেও খারাপ? তার মানে বুঝতে পারছেন আপনি কোন জায়গায় লোক। আপনার স্ত্রীর কাছে যদি ডেকে না যায়, কারণ স্ত্রীর কাছে সব জায়গায় বড় সাজা যায়, স্ত্রীর কাছে কিন্তু কোনো বড় নাই। একটা বিশাল পুলিশ অফিসার বাইরে গেলে হাম্মারেঙ্গা এ করবো সে করবো, স্ত্রীর কাছে আসলে বিড়াল সে যে মাথা চুপ করে থাকে। বেশি কথা বললে স্ত্রী কয় বেশি কথা বলবা না, বললে ভাত খাতে দেবো না। ঠিক কিনা বলে? কারণ তারা তো সব ভাত মন্ত্রী, সব মন্ত্রী তারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্ত্রীর কাছে শুনতে গিয়েছেন সাহাবায়ে কেরাম, বললেন ও আম্মা জান আয়েশা, আমরা তো রাসূলকে অনুসরণ করতে চাই, মানতে চাই, বলেন তো আমার রাসূলুল্লাহর চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা কি বললেন? ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম আরজ করলেন, জি আমরা আল্লাহর কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যদি কোরআন পড়ে থাকো, কোরআন যদি তোমরা পড়ে থাকো, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললাম, আমি আয়েশা বলে দিলাম, কোরআন যদি তোমরা পড়ে থাকো, আমি আয়েশা বলে দিলাম আল্লাহ রাসূলের চরিত্র একটা কোরআনী নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে দেখেন সাহাবীরা কত সুন্দর কথা শুনলেন, কারণ তারা রাসূলুল্লাহকে অনুসরণ করবে। আর আমাদের নেতার স্ত্রীর কাছে যদি যে বলা হয় আমরা তো নেতার দল করতাম, বলেন নেতার চরিত্র কেমন, বলবে ওর মতন পাকা লুচ্চু এলাকায় নাই। ঠিক কিনা বলেন? কারণ স্ত্রীরা সবসময় বেশি সন্দেহ করে। কি করে? জোরে বলেন, সন্দেহ করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন চমৎকার একজন নেতা, এমন চমৎকার একজন নবী ছিলেন, যেই নবীজি মানুষদের একটি প্রতিশোধ নেওয়ার চিন্তা তার থাকতো না। তার কাছে যত মানুষ যত অন্যায় করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই হাতে হাত দিয়ে যখনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেহেতু নেতাকে অনুসরণ করতে হবে, নেতাকে অনুসরণ করতে চাই, কারণ আমার নেতা তোমার নেতা তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না বলেন? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বলেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, নবীকে কেন অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে পারলে আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যায়। আল্লাহর ভালোবাসার মানুষ হতে পারলে জীবনের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে মক্কার কাফের বেঈমানেরা কঠিন জুলুম আর নির্যাতন করেছে, এত জুলুম আর নির্যাতন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের কাছে হাতিম নামের একটি জায়গা আছে, চেনেন তো হাজী সাহেব? হ্যাঁ, সুন্দর করে গোল করে রাওয়ান দিয়ে ঘেরা আছে, প্রাচীর দেওয়া, ওই জায়গাটার নাম হাতিম বলা হয়। ওই হাতিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজে দাঁড়াতেন, আবু জাহেল উতবা সাইবা এসে রাসূলুল্লাহর মাথার উপরে উটের পচা নারী বড়ি চাপিয়ে দিবে। এত জুলুম করেছেন, এত নির্যাতন করেছেন আবু জাহেল, উতবা সাইবা, সমস্ত কাফের বেঈমানের রাসূলুল্লাহকে কঠিন জুলুম আর নির্যাতন করলেন, এত জুলুম করলেন। কিন্তু জুলুম কখনো স্থায়ী হয় না। পৃথিবীতে যারাই জুলুম করেছেন কেউ টিকে থাকতে পারে নাই। আগামীতে জুলুম কে টিকে থাকতে পারবে? টিকে থাকতে কেউ পারে নাই। জুলুম করেছেন ফেরাউন, জুলুম করেছেন নমরুদ, জুলুম করেছেন হামান, কিন্তু এই ফেরাউন, নমরুদ, হামান কেউ স্থায়ী হয়েছে বলেন? কেউ স্থায়ী হয় নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? যতই আপনি চিন্তা করেন 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু স্থায়ী কেউ থাকতে পারি নাই, আমিও থাকতে পারবো না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। থাকতে পারবে? কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। পরিচয় আছে? পরিচয় আছে? আজরাইল যখন আসবে, যদি বলি ভাই আমি এই ইউনিয়নের সভাপতি, চলে যাও, চলে যাবে? পরিচয় আছে? আমি বাংলাদেশের বিশাল বক্তা নাসুবিল্লাহ, চলে যাও, যাবে? কোন পরিচয় নেই। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? প্রিয় ভাই আমার, আল্লাহর নবীর উপরে আবু জাহেল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফের লিডার ওরা নবীকে কষ্ট দিয়েছে, কিন্তু তারা কেউ স্থায়ী হতে পারে নাই। সোনার নবীজিকে যত কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্টগুলা যখন তাকে পাথর মারত, পাথর মানে রক্তাক্ত করে ফেলত, এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসেছেন একদিন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটিবারের জন্য শুধু অনুমতি দেন, যেই যুবক বলেন আপনারে পাথর মেরে
রক্তাক্ত করে ফেললো নবী। একটিবার শুধু অনুমতি দেন, এই যুবকগুলারে পৃথিবীর থেকে চিরতরে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী ডেকে বললেন, না জিবরাইল না, আমি নবী নিয়ে রাসূলুল্লাহ কারোর জন্য গজবের জন্য আসি নাই, কারোর জন্য বদদুয়া দিতে আসি নাই। ও জিবরাইল, আজকে এদের জন্য যদি গজবের বদদুয়া করি, এদের জন্য যদি গজব আসার বদদুয়া করি, এদেরকে যদি গজব দিয়ে যদি ধ্বংস করে দাও জিবরাইল, বলো বলো আমার কাছে কালিমা পড়বে কে, মুসলমান হবে কারা? ও জিবরাইল, যেই যুবক ছেলেগুলো আজকে আমারে বুঝে না, আমারে পাথর মারে, আমারে এত কষ্ট দেয়, জিবরাইল শুনে নাও, এই যুবকগুলা যখন তারা কোরআনের ছায়া তলে আসবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা বুঝতে পারবে আমারে পাথর মারবে না, যারা পাথর মারবে তাদের জন্য, তাদের উপরে প্রতিবাদ করতে গিয়ে জীবন যদি চলে যায়, তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখেছি প্রকৃত ভালোবাসা কাকে বলে, প্রকৃত কোরআনের ভালোবাসা কারে বলে। কোরআনের পাকের জন্য কত যুবক ছেলেগুলা তাদের জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলে? ও প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীকে এত কষ্ট দেওয়ার পর মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কার প্রেসিডেন্ট যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঘোষণা হয়ে গেল, কাফের বেঈমানদের জন্য ওই সময় তার অবস্থা ভালো না। তারা চিন্তা করল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে পরিমাণ কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, যত জুলুম আর নির্যাতন করেছি, তাকে জেলের মধ্যে ভরে রেখেছিলাম, এই প্রতিশোধ যদি নেওয়া শুরু হয় তাহলে অবস্থা আমাদের ভালো থাকবে না। আস্তে আস্তে সব পালানো শুরু করলো। কি শুরু করলো? পালানো। একটু কথা বলেন, কি শুরু করলো? এখানে যুবক আছেন কারা কারা দেখি, বিয়ে করেননি দেখি, দুই হাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর। কয়জন? একটু তাকবীর দিবেন। যারা বিয়ে করেছেন তারা চুপ থাকেন, একটু পরীক্ষা নিয়ে নিন, কাজ হচ্ছে না। যারা যুবক আছেন এরা শুধু তাকবীর দিবেন, মুরব্বীরা বাদ থাকেন, একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার দেখি বিবাহিতরা কারা হারে কারা যেতে। এবার আপনারা অবিবাহিত চুপ থাকেন, বিবাহিত লিল্লাহে তাকবীর। কি গো, তোমার চাইতে তো এর ব্যাটারি আরো বেশি ভালো। হ্যাঁ, এই যদি আওয়াজ হয় বিয়ে কি হবে? যুবক ভাইরা একটু থাকেন, বিয়ের ব্যবস্থা করে দিয়েছে যাবো ইনশাআল্লাহ। কারণ আমার ওয়াজ প্রত্যেকটা জায়গায় যুবকদের সম্পর্কে থাকেই, কারণ আমার একটা অভ্যাস, আমি বক্তা তরুণ, আমি ওয়াজও করি তরুণদের জন্য, যুবকদের জন্য বেশি। কারণ আমি এটা আগেও বলেছি, এখনো বলেছি, এই যুগের নয়, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান যুবক ছেলেগুলা। কারণ রাসূলুল্লাহর জামানায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কঠিন জুলুম আর নির্যাতন হয়েছে, ওই সময়ও ইসলামকে বিজয় করার জন্য সবথেকে বেশি ভূমিকা ছিল যুবকদের, ঠিক কিনা বলেন? আর যুগে যুগে কিছু মুরব্বী থাকেই, ওরা কয় বাবুরে কোনো ঝয় ঝামেলায় যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কত মুরব্বী কয়তো হুজুর একটু থামে যান, আপনারা কিন্তু ধরে নিয়ে চলে যাবেন। আর অনেক যুবকেরা বলেছে, হুজুর আমরা কোরআনের মাহফিলের আয়োজন করেছি, আপনি কোরআনের কথা মন খুলে বলবেন, কেউ আসলে তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এটাই তো যুবকদের পরিবেশ, এটাই যুবকদের বাস্তবতা। শুধু তাই নয়, আমি বলেছিলাম এই যুগের যুবক ছেলেরা যদি এক হয়, এদেশে কোনো জালেম থাকতে পারবে না। বাস্তবতা এটাই দেখেছে। এই বাংলাদেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যুবক ছেলেরা যখন রাস্তায় নেমেছে, যুবকদের রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে জালেম মুক্ত বাংলাদেশ হয়েছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আপনাদেরকে বলে দিতে চাই, যে রক্ত দিয়েছেন এই রক্ত শেষ নয়, কারণ বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত এখনো চলছে। এই জন্য এই রক্ত দিয়ে বাংলাদেশটা স্বাধীন হয় নাই। আমাদের আগামী দিন বাংলাদেশটা স্বাধীন করার জন্য, বাংলাদেশ কোরআনের দেশ, ইসলামের দেশ করার জন্য যদি আমাদের আবারও মাঠে নামা লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কাকে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুরব্বী মানুষ দেখছেন, ইমানের পাওয়ার দেখছেন, দাঁড়িয়ে গেছি। কারণ এই ইমানের পাওয়ার কোরআনের ভালোবাসা। কিসের ভালোবাসায়? কোরআনের ভালোবাসায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত জুলুম আর নির্যাতন তারা করেছে, তারা জানে যেহেতু মক্কার প্রেসিডেন্ট মুহাম্মদ হয়ে গিয়েছে, আমাদের এই মক্কায় আর থাকা হবে। সব আস্তে আস্তে পালানো শুরু হয়ে গেল। যেহেতু রাসূলকে অনুসরণ করার ব্যাপারে আয়াত পড়েছি, সাবজেক্ট অনুযায়ী কথা বলার চেষ্টা করি, আউল ফাউল কথা বলবো না ইনশাআল্লাহ। আমাদের রাসূলকে অনুসরণ করাই লাগবে। মক্কা যখন বিদায় হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। এমন তো অবস্থায় আবু সুফিয়ানের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, চাচা, আপনারা মক্কা বিজয় হওয়ার আগে আমার উপরে কত জুলুম আর নির্যাতন করেছিলেন, মনে আছে? আবু সুফিয়ান ডেকে বলে, হ্যাঁ ভাতিজা, সব মনে আছে, বলার কিছু নাই। নবীজি ডেকে বললেন, ও চাচা, যা করেছেন বলেন তো, ওর প্রতিবাদ আমি কি করতে পারি? আপনাদের কি বিচার হওয়া উচিত বলেন? আপনারা কি চান বলেন? আবু সুফিয়ান ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, একজন চাচা হয়ে ভাতিজার কাছ থেকে যেমনটা সম্মান আশা করে, আমি তোমার কাছ থেকে ওই রকম কিছু একটা আশা করি। আল্লাহর নবীজি ডেকে বললেন, চাচা জান, আমি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের আদর্শ। কার আদর্শ? রাসূলের আদর্শ। শুধু তাই নয়, মজার ঘটনা আছে, আসেন সামনের দিকে যাই। একজন বুড়ি মানুষ গাট্টি মুখছা নিয়ে সমস্ত তার টলটোপলাগুলা একসাথে একত্রিত করে নিয়ে তিনি হাঁটতে পারছেন না, রাস্তা দিয়ে টুকটুক করে আসতেছেন। নবীজি কাছে গেলেন, যে শুনতে পেলেন ওই বুড়ি শুধু গালিগালাজ করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খারাপ, মুহাম্মাদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খারাপ, এর মতন খারাপ আর কেউ নাই। নবীজি শুনলেন, শোনার পরে কাছে গেলেন, যে বললেন, বুড়িমা কি হয়েছে? আপনি কেন এত গালিগালাজ করেন? কোথায় যান আমাকে একটু বলেন। বুড়িমা ডেকে বলে, ও যুবক ছেলে, তুমি কে? তোমার তো চিনি না, তবে যে মক্কার প্রেসিডেন্ট হয়ে গেল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এর থেকে খারাপ মানুষ আর কেউ নাই। যেহেতু মক্কার প্রেসিডেন্ট মুহাম্মদ হয়েছে, আমাদের জীবন বাঁচানো আর কোন সম্ভাবনা নাই, আমরা মারাই যাব, আমাদেরকে গণহারে হত্যা করবে। এই মুহাম্মাদের যন্ত্রণার কারণে, এর কারণে মক্কা নগর ছেড়ে চলে যাচ্ছে। যার অভিযোগ তার কাছে উল্টা পাল্টা কথা বলছে, ঠিক কিনা বলেন? এই জায়গায় আমরা হলে কি করতাম? সাথে সাথে ওর মাথা থাকতো না, ধর থাকতো, কিন্তু মাথা উড়াই দিতাম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবীজি মিসকি মিসকি হাসি দিলেন, ডেকে বললেন, বুড়িমা কোথায় যাবেন বলেন। বুড়িমা ডেকে বলে, ও যুবক ছেলে, ওই সামনে একটা জায়গায় যাব। নবীজি ডেকে বললেন, বুড়িমা আমি আপনাকে কি একটু সহযোগিতা করতে পারি কিনা? বুড়ি ডেকে বললেন, ও বাবা যুবক, কি সহযোগিতা করবা বলো দেখি। নবীজি ডেকে বললেন, বুড়িমা আপনার যে এত টোল টুপলা, এত মাল সামানা গুলা আপনি একা একা বহন করতে পারছেন না, এই মাল সামানা গুলা যদি আমার কাছে দিতেন, আমি আপনার এই বুঝাগুলা, আপনার এই সামানাগুলা বহন করে দিতাম, আপনার জন্য একটু শান্তি হতো, একটু আসান পেয়ে যেতেন। বুড়ি ডেকে বলে, যুবক বিপদে পড়লে তুমি এই বিপদের সময় আমার আরো বিপদে ফেলানোর জন্য আসছো, কারণ এই সময় তুমি আমার সমস্ত মাল সামানাগুলা ছিনতাই করে নিয়ে চলে যাবা, তোমার বিশ্বাস হয় না। নবীজি ডেকে বললেন, বুড়িমা বিশ্বাস যদি না হয়, আপনার মাল সামানাগুলো আমার হাতে দেন, আমি মাথায় নিব, আর আপনি আমাকে একটি হাত আপনি আমাকে ধরবেন, আপনার আমার হাতটা এমন ভাবে ধরবেন যেন লাঠি হিসাবে কাজ করতে পারেন, আপনার হাত থেকে যেন আমি ছুটে চলে যেতে না পারি। বুড়ি তাই করলেন, আল্লাহর নবীজির হাতটা চেপে ধরলেন, আর নবীজির মাথায় তার সমস্ত সামানাগুলা দিয়ে দিলেন। সামানাগুলা মাথায় নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, পাহাড়ের মধ্যে, পাহাড়ের অলিগলি দিয়ে, মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। আর নবীজির হাত ধরে যায় আর বলে, মুহাম্মদের বেটা খারাপ,
মোহাম্মদের বেটার মতন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খারাপ, মোহাম্মদের মতন এত খারাপ মানুষ কেউ নাই, এর মতন নিকৃষ্ট মানুষ কেউ নাই, খুব নিকৃষ্ট মানুষ, খুব খারাপ মানুষ, সব গালিগালাজ করে, আমার সোনার নবী দিয়ে খালি হাসে। আল্লাহু আকবার বলেন। এভাবে নিতে নিতে এক পর্যায়ে যেই গন্তব্য, যেই জায়গায় যাবেন, ওই গুহার কাছাকাছি যখন চলে গেলেন, যেই জায়গায় কাফের বেঈমানেরা গুহার মধ্যে আত্মগোপন করে আছে, তারা পালিয়ে আছে, ওই গুহার কাছাকাছি যখন গেলেন, এমন তো অবস্থায় ডেকে বলে, ও বাবা যুবক, দাও আমার মাল সামানাগুলো দিয়ে দাও, আমি কাছাকাছি চলে আসছি, এই তো আমার গুহায় স্থান, আমি এখানে চলে আসছি। বলার সাথে সাথে ডেকে ডেকে বলেন, আল্লাহ নবীজি বলেন ঠিক আছে এই নেন। বুড়িমা ডেকে বলেন, বাবা আমার তো মাল সামানা গুলা তুমি বুঝিয়ে দিলেন, এই কঠিন বিপদের সময় কে গো বাবা, তুমি কে? এত ভালো মানুষ তুমি কে? মক্কা নগরীতে এত ভালো মানুষ এখনো আছে, আমার জানা ছিল না। এই কঠিন দুর্যোগ সময়ে, বিপদজনক সময় আমার পাশে তুমি দাঁড়িয়েছো, কে? একটু পরিচয় দাও। নবীজি পরিচয় দিতে চাই না, কথা শোনার সাথে সাথে, কথার আওয়াজ পেয়ে কাফের বেঈমানেরা যারা গুহার মধ্যে পালিয়েছিল, তারা বাইরে বের হয়ে চলে আসলো। এসে তাকে দেখলেন, যেই ব্যক্তির ভয়ের কারণে, যেই ব্যক্তির কারণে আমরা ভয়ে আছি, এই ব্যক্তির বুড়ি শাদী করে নিয়ে আসছে। যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে, যেখানেই বাঘের ভয় সেখানেই কি পোহা, রাত পোহা। বুড়িকে ডেকে বলো, বুড়ি কি কাজ করেছো? এটা কোনো কাজ হয়েছে? ডেকে বললেন, কেন, কি সমস্যা বলো? বুড়িকে ডেকে বলে, ও বুড়ি, তুমি যে মোহাম্মদকে সাথে করে নিয়ে আসছো, যার কারণে আজকে আমরা পালিয়ে আছি, যার কারণে খুব ভয় আছে, এই গুহার মধ্যে সে আমরা গোপন করে আছি, আত্মগোপনে আছি, আর তুমি সেই মোহাম্মদকে আমাদের গুহার কাছে সাথে করে নিয়ে আসছো, বলো আমাদের জীবনের নিরাপত্তা কি হবে, কি এখন হতে পারে? বুড়ি বিশ্বাস করতে চাই না, ডেকে ডেকে বলছে, ও বুড়ি বিশ্বাস করো আর নাই করো, আমরা যার ভয়ে মক্কা ছেড়ে চলে আসছি, এই সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। বুড়ি চিৎকার করে ডেকে বলে, ও মক্কার কাফেররা, আমার দলের লোকেরা, এটাই যদি হয় সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটাই যদি হয় সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটাই যদি সেই নবী হয়, তোমরা কি ভাবো? তোমরা কার ব্যাপারে গালিগালাজ করো? আমিও তার ব্যাপারে না বুঝে গালিগালাজ করেছিলাম, কিন্তু আমি বুড়ি বলে দিলাম, তোমরা এর ভয়ে যে এখানে চলে আসছো, আমি বলে দিচ্ছি, এই মক্কা নগরীতে ভালো যদি কোন একজন মানুষ থাকে, সেই হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। ডেকে বললেন, কেন? বুড়ি সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। আল্লাহর নবীকে ডেকে বললেন, বাবা মোহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারে চিনতে পারি নাই, আর দেরি করব না, আপনি আমাকে তাড়াতাড়ি পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে সোরে লা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ির সাথে কালিমা পড়ে নিলেন। আর ঘটনাগুলো শোনার সাথে সাথে ওই গুহার মধ্যে যতজন কাফের বেঈমান ছিল, তারা সমস্ত কথা শুনে তারা বলল, আমরা আর কেউ অমুসলিম হয়ে থাকতে চাই না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে পড়িয়ে দিন। তারা সবাই মিলে গুহার যতজন কাফের ছিল সবাই পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল আমার রাসূলের আদর্শ। ক্ষমতা পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সাথে এমন ব্যবহার করেছেন, এমন আচরণ করেছেন, রাসূলুল্লাহর আদর্শ দেখে মানুষ মুগ্ধ হয়ে রাসূলুল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি মনে করত কিরা কিরা অপরাধী সবগুলোর ধরে বিচার দেব,
সবগুলোর শান্তিং দেব, কারণ আমাদের অবস্থা এমন হয়েছিল যে কোন সালের কে অপরাধী ছিল ও জন্ম না হলেও কায়দা করে অপরাধী বানাইয়ে বিচার করেছি। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে মক্কা বিজয় হওয়ার পরে রাসূল সবাইকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু সবথেকে কাফের বড় বড় কিছু কাফেরদেরকে রাসূলুল্লাহ বিচার করেছেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাংলার জমিনেও মনে করেন না সবাইকে ছাড় দেওয়া হবে। যারা আমার বাংলাদেশের সোনার মানুষদেরকে হত্যা করেছে, যারা বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছে, বাংলাদেশের নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, গুম করেছে, গণকবর দিয়েছে, এদেরকে বাংলার জমিনে বিচার করা হবেই হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনারা কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আর এই সময় কে বিএনপি, কে জামাত, কে কোন দল ভুলে যান। আমরা সবাই মাজলুম, আমরা সবাই এক হতে চাই, এক হয়ে আমরা বাংলার জমিনে কাজ করতে চাই। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, আমরা সবাই রাসূলের উম্মত, সেই রাসূলকে অনুসরণ করতে আমাদের অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। রাসূল এমন একজন নেতা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গেলে তো শেষ হয় না, সময় প্রায় শেষের দিকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি হযরতে আয়েশাকে নিয়ে একটা দিন রাতের বেলা হাঁটতে গেলেন, একটু দৌড়াইতে গেলেন। নবীজি এমন মহান মানুষ ছিলেন, স্ত্রীর সাথে মজা করত। রাসূলুল্লাহ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেন, এটাও রাসূলের একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে যুবকরা তো ঘুরতে ঠিকই যায়, নিজের স্ত্রী না, অন্যের স্ত্রী ভাবি রেডি। ঠিক কিনা বলে? ঘুরতে ঠিকই যায়, স্ত্রী এখনো হয়নি, গার্লফ্রেন্ড তাকে নিয়ে। ঠিক কিনা? এই এলাকার যুবক ছেলেরা অবশ্যই এরকম না। আমি গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, আপনার ঝিনাইদহ হাইওয়ে পুলিশ অফিসার একজন যুবক ছেলের গাড়ি ধরছে, হেলমেট নাই, কিচ্ছু নাই। বলছে কি ব্যাপার, তোমার হেলমেট কই? কয়েছে স্যার একটু তাড়া আছে, এই জন্য হেলমেট আনতে মনে নাই। কয় কি তাড়া? কয় স্যার খুব ইমার্জেন্সি তাড়া। কি তাড়া বলো? কয় স্যার আমার গার্লফ্রেন্ড ওই রেস্টুরেন্টে বসে আছে, তাড়াতাড়ি দেখা করতে হবে। কত বড় শয়তান! এইরকম যুবক তো অবশ্যই এই এলাকায় নাই ভাই, আছে আছে আছে। প্রিয় ভাইরা আমার, এগুলো করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছেন, দৌড়াইতে গিয়েছেন, আসমানের তারার দিকে তাকিয়ে আছেন। হযরত আয়েশা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানে কত তারা দেখা যায়, এই তারার মতো এত বেশি আমল কি আপনার কোন সাহাবীর মধ্যে আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা আছে, একজন সাহাবী। আয়েশা মনে করলেন অবশ্যই সেটা মনে হয় আমার বাবাই হবে। কে হবে? বাবা হবে। দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ কে বলেন? নবীজি বললেন, আয়েশা, আসমানের এই তারা দেখা যাচ্ছে, তারকার মতো এত বেশি আমল একজনের আছে, তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ না ভালো? কারণ সুনাম তো করি নাই। আমার মা বোনদের আজ যাই করেন, সুনাম করবেন, দেখবেন মহা খুশি। আর দুনাম করে দেখবেন আপনার ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘর থেকেও বের করে দেবেন। ঠিক কিনা বলে? সুনাম করতে হবে। তাই বলে বুঝে শুনে সুনাম করেন, আন্দাজে সুনাম করে কিন্তু ওর বিপদে পড়বেন। কথা বুঝে আসছে? এক ব্যক্তি কোনোদিন ওয়াজ শুনি নাই, ওয়াজ শুনতে গেছে, যে শুনছে স্ত্রীর সুনাম করা রাসূলুল্লাহ সুন্নাত, ও চিন্তা করলে জীবনে যা আমল করেছি আর না করেছি, স্ত্রীর সুনাম এবার থেকে করবো, এই আমলটা আজকের থেকে শুরু। পরের দিন বাড়িতে গেলেন, খাবার চেয়েছে, স্ত্রী তাড়াহুড়া করে, তরকারি রান্না হয়নি, ভাতটা কোন রকম দিয়েছে। পাশের বাড়ির ভাবির কাছ থেকে তরকারি নিয়ে এসে বলছে, ভাবি তাড়াতাড়ি দেন, জানেন তো এই লোকটা এত খারাপ, এর কথা বলার আগে হাত চলে বেশি। এরকম লোক আছে না নাই? এর সমাজেও আছে, কথা বলার আগ দিয়ে ব্যাগ বেশি কথা বলে কান মুখ চলা হাঁটা বলা দেবো, আছে না নাই? যত গরম খালি স্ত্রীর কাছে। আলহামদুলিল্লাহ, আমার মা বোনের আমার কাছ থেকে গজল শুনতে চেয়েছে। আসলে আমি তো অত শিল্পী না, মাঝে মধ্যে একটু গাই। ঠিক আছে, ইনশাল্লাহ। আমার মা বোনের সম্পর্কে বলছি তো, যে কথা বলছি, কিছু মানুষ আছে রাগ যখন হয় বাইরে খাটাইতে পারে না, যত রাগ খাটাই খালি বর বর, আছে না নাই? বাইরের থেকে মার খেয়ে আসে, বাড়ির ভিতর ঢুকলে স্ত্রী কয়, কি হলো, কথা কও না কেন? কয়, বেশি কথা বলে তোর কান মুখ চড়া ফাটানো বাঁধলো। ঠিক কিনা বলে? অন্য জায়গার থেকে মার খেয়েছে, কিছু করতে পারেনি, এখানে এসে প্রধানমন্ত্রী আসছে। প্রিয় ভাইয়ের আমার, স্ত্রীকে সুনাম করা লাগবে, এটা শুনেছেন। স্ত্রী ভাবছে আমার স্বামী যে খারাপ, ভাবি তাড়াতাড়ি তরকারি দেন।
খাবার বইতে বসে গেছে খাবার খাওয়ার জন্য, সামনে তরকারি নিয়ে এসে খাচ্ছে। খাওয়া যখন শুরু করছে চিন্তা করছে আজকের থেকে ওয়াজের আমলটা শুরু। খাবার প্রথম খাবার মুখে নিয়ে বলছে আলহামদুলিল্লাহ, এই যে খাবার গো মনে হচ্ছে জান্নাতি খাবার, জীবনে এত স্বাদের খাবার কোনোদিন আমি খাইনি, তোমার হাত মনে হচ্ছে জান্নাতের হুরের হাত। সুবহানাল্লাহ। এটা যখন শুনেছে স্ত্রী খুশি না বেজার? বেজার মানে খুশি না, মারাত্মক বেজার। তরকারি তো রান্ধেনি, পাশের বাড়ির ভাবির কাছে তরকারি ডেকে বলছো তাই না, এতদিন ধরে তোমার সাথে সংসার করলাম, 20টা বছর হয়ে গেল, এত তরকারি রান্না করে খাওয়ালাম, খালি ভুল ধরো, লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে, এ হয়েছে তা হয়েছে, আজকে পাশের বাড়ির ভাবির তরকারি দেখি জান্নাতি খাবার, যাও তুমি ভাবির কাছে যাও, তোমার খাবার দিতে পারবো। তো বলেন ওর বিপদ কমলো না বাড়লো? এই জন্য স্ত্রী সুনাম করবেন রাসূলুল্লাহর সুন্নাহ, কিন্তু বুঝে শুনে আন্দাজি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আম্মা জান আয়েশা মন খারাপ করে ফেলেছেন, ডেকে বললেন ও আয়েশা, মন খারাপ করার কিছু নাই, আমি বুঝতে পেরেছি তুমি বেজার হয়ে গেছো। আয়েশা শুনে নাও, শুনে নাও, আমি আবু বকরের কথা বলি নাই, কিন্তু শোনো আমার ওমরের কথা বলেছি। আমার আবু বকরের সাথে কারোর আমলের কোনো তুলনা হয় না। আমার আবু বকর, তোমার বাবা এমন একজন সাহাবী, তোমার বাবার এক রাত্রে, যে রাতে মক্কা থেকে হিজরত করে আমার সাথে, যে রাত্রে হিজরত করে মদিনার দিকে আসার জন্য আমার কাছে গুহার মধ্যে আত্মগোপন করেছে, একটি রাত যে আমার সাথে থেকেছিল। ও আয়েশা শুনে নাও, তোমার বাবা যে আমার সাথে একটি রাত, হিজরতের সময় একটি রাত যে কাটিয়েছে, এই এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবীদের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের কাছে কারো আমলের খাওয়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার রাসূল এমন একজন রাসূল, যিনি মার খেয়েছে, কষ্ট করেছে, এরপর উম্মতের জন্য ভালো ব্যবহার করেছেন। আল্লাহ আমাদের এটাও যেন করার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল কত কষ্ট পেয়েছেন, কত ব্যথা পেয়েছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। গাইতে পারবেন না একটু? আপনারা পারবেন? আমার সাথে একটু বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিন নেলে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিন নেলে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না প্রিয় ভাইরা আমার,
এই রাসূল এমন চরিত্রের রাসূল যে রাসূল সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমার রাসূল। সেই রাসূল সম্পর্কে বাংলার জমিন থেকে কিছু নাস্তিকার মুরতাদ আমার রাসূলকে নিয়ে কুলাঙ্গারকে নিয়ে আমার রাসূলকে নিয়ে তারা কুলাঙ্গার বলেছে, রাসূলের চরিত্র নিয়ে খারাপ কথা বলেছে। আমরা এই সমস্ত কুলাঙ্গারদের বলে দিতে চাই, আগামী দিন যদি আমার রাসূলকে নিয়ে কোনো কথা বলে তার জিহ্বা টেনে বাংলার কুত্তার খাদ্য বানানো হবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই রাসূলের জন্য যদি আমাদের জীবন দিয়ে দিতে হয়, জেল খাটতে হয়, হামলা হয়, মামলা হয়, এরপরও রাসূলের ভালোবাসার মহব্বতে জীবন বিলিয়ে দিতে কে কে পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখায়।